আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি তাজিকিস্তান দেশের রাজধানীটার নাম হচ্ছে দুশানবে। এই দেশের ফ্ল্যাগটা একদম ইতালির ফ্ল্যাগের মতো। তো দেশটা এত সুন্দর, মানে এটা আমি অনেক ইউরোপের দেশে গেছি, কিন্তু ওইগুলার থেকেও বেশি সুন্দর এই দেশের ভিউটা। এই দেশের মানুষগুলো অনেক সুন্দর, বিল্ডিংগুলো একদম আনকমন স্টাইলের, আর হচ্ছে স্ট্রিট ভিউ, রাস্তাঘাট একদম পরিষ্কার, কোনো ময়লা নেই। আর গাড়ি এখানে এই ভিডিওতেই দেখতে পাবেন কোনো পুরাতন কোনো গাড়ি নেই, আর সব কিছুই স্মার্ট মনে হচ্ছে আমার কাছে। এই ভিডিওতে আমি দেখাবো এই দেশের কিছু বর্তমান চিত্র। এখানে বিল্ডিংগুলো খুবই আজব আমার কাছে মনে হচ্ছে। এত সময় নিয়ে আমাদের এখানে বিল্ডিং বানানোর টাইম নেই আমাদের কাছে, কিন্তু প্রত্যেকটা বিল্ডিং মনে হচ্ছে মিনিমাম 20 থেকে 25 বছর আগের স্টাইলে তৈরি করা বিল্ডিংগুলো। আর স্ট্রিট ভিউ অত্যন্ত সুন্দর, রাস্তার পাশে টিউলিপের বাগান। আর রেস্টুরেন্টগুলো এত সুন্দর, যেখানে সেখানে আমাদের মতো চায়ের দোকান নেই, পানের দোকান নেই, এগুলা নেই। এবং প্রত্যেকটা দোকানই খুবই সুন্দর স্টাইলে তৈরি করা। আমরা এখন রুদাকি পার্কে যাচ্ছি। কালকে আমরা আসছি বরফের দুই পাহাড়ের মাঝখান দিয়ে, অনেক সময়, বর্ডার থেকে প্রায় 7 ঘন্টা আমাদের আসতে হয়েছে BMW কারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ইয়ানডেক্সের অ্যাপস ইউজ হয়, একদম চিপ এগুলা, বাট প্রাইভেট ট্যাক্সিগুলা একটু বেশি দাম। এই দেখেন বিল্ডিংয়ের ভিউ। সবচেয়ে আজব, এই দেশের ফ্ল্যাগ একদম ইতালির ফ্ল্যাগের মতো, মাঝখানে শুধু একটা লোগো আছে, বাকি সব কিছু ইতালির মতো। কিন্তু ইউরোপের দেশ, অনেক দেশ থেকে এই যে সুন্দর, এটা ডেফিনেটলি। এই দেখেন রাস্তার পাশে ফুলের বাগান, তারপরে হচ্ছে বিল্ডিংয়ের ধাপ দেখেন, এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ, স্ট্রিট, সব কিছুই সুন্দর। একটু আগে বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টির কারণে বের হতে পারিনি অনেকক্ষণ। আমরা ইন্ডিয়ার ফেয়ারলি হাউসের কথা অনেকেই জানি। এই বিল্ডিংয়ে দেখেন এত সুন্দর কারুকার্য করা, প্রত্যেকটা ইয়ার সামনে পিছনে সব জায়গায়। এই যে আমরা এখন পার্কে আসছি, একটা মনুমেন্ট দেখেন, একটা অনেক বড় গেট, ইন্ডিয়া গেটের মতো একটা গেট। এই দেখেন এখানে, এটা হচ্ছে বাস, ইলেকট্রিক্যাল বাস, অনেক আগের তৈরি করা। এরা রাশিয়া থেকে স্বাধীন হয়েছে। দেখেন বাস সার্ভিস। এই দেশটা আমার কাছে অনেক আজব মনে হয়েছে, যদি না আসতাম আসলে জানতে পারতাম না। এই দেখেন টিউলিপ বাগান, পুরা স্ট্রিটের সব জায়গায় টিউলিপ বাগান, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি টোকিওতে এরকম অনেক টিউলিপ দেখেছি। এই যে এটা হচ্ছে ওদের রাজার মনুমেন্ট, রাজার নাম জানি না। প্রত্যেক বিল্ডিংয়ে দেখেন, এই যে আমার সাথী ভাইয়েরা, ওনারা ছবি তুলে নিয়ে ব্যস্ত। এই যে দেখেন বিল্ডিংয়ে কী লেখা, এটা আসলে পড়া অনেক মুশকিলের ব্যাপার। এই যে বর্তমান প্রধানমন্ত্রী, উনি, বিল্ডিংয়ের উপরে ওনার ছবি, এবং টাকার মধ্যে আগের রাজার দেয়া। এই হচ্ছে 180 ডিগ্রি ভিউ এই স্কোয়ারের। আমরা তো আসলে জানি না, অনেকে আসলে বলতে পারবে না
অনেকে তাজিকিস্তানের ভিসা করে আসে কিন্তু বর্ডার থেকেই চলে যায় নেপালের কাকরবিটার মতো। কিন্তু এই দেশের ভিতরটা অনেক সুন্দর, এখানে অনেক পাহাড় আছে, পাহাড়ে অনেক স্নো এখনও পড়তেছে, আজকে অনেক ঠান্ডা। আমরা এই মুহূর্তে চলে আসছি হাইওয়ে এরিয়াতে, আর আমরা এই মুহূর্তে এখান থেকে যাচ্ছি মাউন্টেন এরিয়াতে। এখানে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। স্নো এবং মাউন্টেন সব মিলে একটা আসল সুন্দর দৃশ্য, হ্যাঁ, আপনারা উপভোগ করতে পারবেন। আমি আছি আপনাদের সাথে, ক্যামেরাম্যান। মূলত আমরা গত পরশুদিন রাতে আসছিলাম এই শহরে, কিন্তু আমি দুঃখিত, হাই স্পিডের জন্য এখানে ফোনটা হোল্ড করে রাখা মুশকিল। চেষ্টা করবেন এবং সেই হিমালয় পাহাড়ের সাথে আপনারা। আমরা আসলে কোথায় আছি, just see guys, just see, here is snow, just see, বরফ, পিওর স্বচ্ছ বরফ। দেখেন এই ভিউ ভাই পাওয়া অনেক মুশকিল। ওই দেখেন ওইখানে স্নোফল হচ্ছে মেঘের সাথে, আমার হাতে স্নো দেখেন, এই দেখেন কি অবস্থা, মাশাআল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তোমার শুকরিয়া। এই যে একটা ভিউ, ইয়া আল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। আমরা তো সবাই কাশ্মীর নিয়েই পড়ে আছি আসলে। এই দেখেন কি একটা অবস্থা, আমার সাথী ভাইরা আছে সাথে সবাই, আর এই হচ্ছে ভিউ। আমি আপনাদের ক্যামেরাম্যান আছি এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে আছি তাজিকিস্তানের দুশানবে সিটিতে। দুশানবে সিটি থেকে আমরা এখন মুভ করছি বর্ডারের উদ্দেশ্যে। উজবেকিস্তানের বর্ডার, ভুটান বর্ডারের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে অগ্রসর হচ্ছি। আমরা আগামীকালকে ইনশাআল্লাহ কিরগিজস্তান পৌঁছাবো বাই ফ্লাইটে। এই রুটটা সিলেক্ট করার একমাত্র কারণ হচ্ছে জাস্ট এই ভিউগুলো দেখার জন্য। অনেক শেষ করে এখানে আসছি শুধুমাত্র এই ভিউ দেখার জন্য। সব হচ্ছে আল্লাহর শুকরিয়া। আর এটা হচ্ছে একটা হাইওয়ে, মানে পাহাড়ি এলাকা, এত ঢালু কিন্তু রাস্তাটা মানে এটা বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর এবং স্মুথ, পুরাটাই স্মুথ। এই দেখেন স্নো, রিয়েল স্নো, চিনির মতো লাগছে, চিনি লবণের মতো লাগছে। দেখেন ঠান্ডা আসলে। শখের বসে জ্যাকেট খুলে এখানে আসছি যা ছবি বা ভিডিও করার জন্য, কিন্তু প্লেসটা আসলে অনেক ঠান্ডা। এটা লাইক ধরেন আপনি -3-4 এরকম হবে। রাতের বেলা এখানে -15 পর্যন্ত হয়ে যায় ওয়েদার। এই হচ্ছে এখানকার আপডেট। আমরা এই গাড়িতে করে আসছি, লেক্সাস পাজেরো কি জানি না আসলে, বাট উনি হচ্ছেন আমাদের একজন ভাই, উনি অতিথি দেবতা, মেহমানদারি করেছেন। আসসালামু আলাইকুম। The Bangladesh people are watching right now. Do you have any opinion? What about your Tajikistan? Could you please tell me? Tajikistan, very nice. Yes, with mountain and snow. উনি আসলে ইংরেজি একটু কম বোঝে, বাট উনি মেহমানদারি করছে। ওনার বাসার সাথে একটা রেস্টুরেন্ট আছে, ওয়ান সাইড রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে নিয়ে উনি আমাদেরকে লাঞ্চ করাইছে, চিকেন দিয়ে, তারপরে হচ্ছে আপনার বড় রুটি দিয়ে, সালাদ, ডেজার্ট সবই দিয়ে। ওনার দুটো বাচ্চা আছে, একটার নাম হচ্ছে ইসলাম আর একটার নাম হচ্ছে ইমরান, রাইট? ইমরান ইসলাম, ওকে। ওনার দুইটা বাচ্চা, ইলহাম, মাশাআল্লাহ।
তো ওনার বাসায় নিয়ে গিয়ে উনি আপ্যায়ন করেছে আমাদেরকে। আমরা 3 জন ছিলাম। আমরা এই মুহূর্তে ট্রাভেল করতেছি এই লেক্সাস গাড়িতে। আর হচ্ছে এটা যেরকম মনে হচ্ছে বাস্তব থেকে অনেক অনেক ডাউন জায়গা, আর ওইখানে প্রচুর স্নোফল হচ্ছে উপরে, ওটা নিচে বেয়ে আসতেছে। আর কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। এরকম কোনো ভিউ আমাদের দেশে নেই। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় আছে, বাট আমরা সময়ের কারণে যেতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আমাদের 3 দেশের এই ট্রিপের কারণে আমরা এই রোড ট্রিপটা এটা সিলেক্ট করা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। শরীফ মোহাম্মদ আছি আপনাদের সাথে। আমরা এই মুহূর্তে আছি তাজিকিস্তানের দুশানবে সিটিতে। এই মুহূর্তে আমরা অনগোয়িং ওয়েতে আছি। আমরা এই মুহূর্তে হাইওয়েতে আছি। আমরা যাচ্ছি এখন বর্ডারের নাম হচ্ছে খুজান্ত বর্ডার। ওকে, তো এই মুহূর্তে জাস্ট কিছু ইনফরমেশনের জন্য আমরা এখানে নিয়ে আসছি। এই মুহূর্তে দেখেন এখানকার ভিউটা, আসলে আমরা আসলে সবাই পড়ে আছি ইন্ডিয়া, কাশ্মীর এগুলো নিয়ে, বা আশপাশের ইউরোপ নিয়ে। আসলে ইউরোপ থেকে অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছে। এবং এখানকার লোকাল ভিউ আসলে অনেক। আর তাজিকিস্তান দেশটা আসলে প্রাকৃতিকভাবে অনেক বেশি স্বয়ংসম্পন্ন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা কয়লার খনি। গাড়ি থেকে যতদূর চোখ যায় শুধু কয়লা আর কয়লা, কয়লার পাহাড়েই সব দিকে ঘিরে আছে। সব দিকেই খনির শ্রমিকরা কাজ করা নিয়ে ব্যস্ত। সো ভিউয়ার্স, সময় হয়েছে বর্ডারের উদ্দেশ্যে যাওয়ার। এই ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ভিউইং দিস ভিডিও। থ্যাংক ইউ।